নবী পাকের প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়ে আমার নবীর উম্মতগণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم ما أكل فأفنى أو لبس فاقتنى وما صيام فهو جاغب وتركه للناس। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত আজকে আমার কাশীপুর থানার অন্তর্গত, তাই তো আমাদের শ্যামনগর স্বরূপনগর গ্রামে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস, তার সাথে মাদ্রাসার উন্নতি প্রকল্পের বার্ষিক ইসালে সওয়াব, আল্লাহ পাক সেই ইসালে সওয়াবের মাহফিলে এইরকম একটা শীতের গভীর রাত্রিরে আমাদের মতন অধম গুনাহগার আল্লাহ পাকের নালায়েক বান্দা, আল্লাহ পাকের পাপী বান্দাগুলোকে বসবার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না? আরে জান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলার সিলসিলা আমাদের স্বরূপনগর গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ।
কিন্তু এতগুলো মানুষ যে রাস্তায় ঘুরছে, রাত্রি প্রায় 11:30 বাজছে, যে এদের জানে কি ভয় ডর আজাব গজব কিচ্ছু নেই। কথা বলে এই কমিটির ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, এই যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ওদেরকে নিয়ে মাহফিলের ভেতরে আগিয়ে দেন, পাঠিয়ে দেন। সমাজ নষ্ট করতে নেই ভাই, সমাজ তৈরি করতে হয়। সমাজ নষ্ট করতে নেই, পরিবেশ তৈরি করতে হয়, পরিবেশ নষ্ট করতে নেই। আর এই সৌন্দর্য পরিবেশ, নবিয়ানা পরিবেশ, এত সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে নিজেদেরকে চেষ্টা করতে হয়, কেউ করে দেবে না। কি কথা ঠিক না ভুল বলছি? কেউ করে দেবে না, যে যার নিজের নিয়ে ব্যস্ত বাবা, কে কার করবে। আল্লাহ পাক আপনাদের গ্রামে আনিয়েছেন, এসেছি অনেক কষ্ট করে, গাড়ি চালাবার মতন অবস্থা নয়, গ্রামে বসে আছেন বুঝতে পারছেন না। একবার রাস্তায় বেরিয়ে দেখুন না কি অবস্থা হচ্ছে, কি কঠিন কুয়াশা, এত কঠিন কুয়াশা, রাস্তা 10 হাত দূরে দেখা যাচ্ছে না। একবার বেরিয়ে দেখেন, প্যান্ডেলের ভিতরে বসে আছেন, গ্রামে হই হই করছে, আপনারা কিচ্ছু জানেন না। একবার স্বরূপনগর বাজার থেকে নিয়ে ঘুরে আসেন, নাই কি বলে শ্যামনগর বাজার, এইটুকুন জান না, বুঝতে পারবেন কি হচ্ছে। কত জানের ওপরে কত রিস্ক নিয়ে আল্লাহ রহমতে আপনাদের গ্রামে এলাম, আল্লাহ পাক আনালেন। আর আপনারা গ্রামের ছেলে হয়ে এইভাবে ঘুরবেন, গল্প করবেন, 2-1 ঘন্টার ব্যাপার। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যখন, অন্তত পরিবর্তনের দিকে খেয়াল করে, নিজের চরিত্রের দিকে খেয়াল করে, নিজের আখেরাতের কথা চিন্তা করে অল্প সময়ের জন্য হলো এসে জলসায় বসে। একটু পরই তো দোয়া হয়ে যাবে, যাও না, এবারে কত গল্প করবে, কত আড্ডা মারবেন, কত আনন্দ করবেন, করুন না। সবাই মিলে এসে জলসার মধ্যে বসেন, সন্ধ্যার পর থেকে আমি জানি দীর্ঘক্ষণ বসে আছেন, অধৈর্য লাগছে, অধৈর্য। তা সামান্য 2-4 ঘন্টা বসতে যদি অধৈর্য লাগে, বছরের পর বছর, বছরের পর বছর কবরে থাকবেন কি করে? কথা বলুন না, বছরের পর বছর কবরে থাকবেন কি করে? একটা মানুষ মারা যাওয়ার পর যত কমই হোক, যত কমই হোক, 50,000 বছর তাকে কবরে থাকতেই হবে। শুনছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি? কি ভাই, গোলাপি জামা পরে বসে বসে ঘুমাচ্ছে? হয় একটা ভাই ঘুমাচ্ছে, ঘুম তো পাবারই কথা। আপনারা আর ছেলেগুলোকে বলি, এত রাত করবার কি দরকার, তাই না? রাত্রির মাহফিল 10টার মধ্যে শেষ করে দাও, মাগরিবের পরে মাহফিল শুরু করেন, 10টার মধ্যে দোয়া। যাও বাবা, অজ হলো, শুনো শান্তি, তাবারও খেয়েও শান্তি, রাতের ঘুমটাও হলো, ফজরের নামাজটা ঠিক টাইমে উঠতে পারলো। কি কথা ঠিক না? খামা খায় সারা রাত হই হই করে রাত্রির 1-2 পর্যন্ত কি লাভ? আমার ভাই জানেরা, বাবা জেরা, মুরব্বীরা, তা আল্লাহ পাক আপনাদের কাছে আনিয়েছেন ফুরফুরা শরীফ থেকে, না আপনার পীরের আওলাদ, আপনার দাদা পীরের আওলাদ এসেছি। কি আপনারা সকলে খুশি না বেজার? কেমন খুশি? কতটা খুশি বল দেখাতে পারবো না, এইটুকুন জানবে। মেজ হুজুর কেবলা বলতেন, বাবা তোমার দাদা পীরের আওলাদরা যেখানেই যা ওনাকে দেখাতে থাকে। আগে জোরে বলবেন না, আমার কথা ছেড়ে দেন, আমি আপনাদের মতো একজন সাধারণ গুনাহগার। আপনার দাদা হুজুর কেবলার মহাব্বত, ভালোবাসা, কাকে ভালোবাসবেন বলে? কি আছে? কার পাশে গিয়ে বসবেন? আছেটা কি বলুন? দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুরটা কি? দাদা হুজুরটা কি? পরিচয়টা কি? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক বাংলার কোটি কোটি মানুষের জন্য
নাজাতের একটা ওসিলা করে পাঠিয়েছেন। একবার জোরে বলবেন না? এই বিশ্বাসটা আমাদের মনের ভিতরে আছে না? নাই? রাখবেন। আমি নুরুল্লাহ সিদ্দিকী, আমি খারাপ, আমি নুরুল্লাহ সিদ্দিকী, আমায় ভালো লাগে না, সরে যান। দাদা হুজুর কিবলাকে ছেড়ে দেবে? তা কাকে ধরবেন বলেন? কার কাছে গিয়ে বসবেন একটু বলেন? কার দরবারে যাবেন? কোথায় যাবেন? আজমি শরীফে যাবেন? খাজা হুজুরের দরবারে? কি করবেন? খালি যাওয়ার আসার কাজ তো, বেশি কিছু করতে গেলেই তো বসে বসে কাওয়ালি শুনতে হবে, যে চাদর চড়াতে হবে। খালি যাওয়ার আসা, এর বেশি তো সময় দিতে পারবেন না। ঢুকবেন, জিয়ারত করবেন, বেরিয়ে চলে যান। ওর বেশি যদি মনে করো সময় কাটাবো, থাকতে পারবেন না। আর থাকবার ইচ্ছা হলো যা নেকি আনতে গিয়েছিলেন তার ডবল গুণা দিয়ে ঘরে ঢুকতে হবে। কথা ঠিক না ভুল বলছি? এক কাওয়ালি, চাদর চড়ানো, তারপরে ঢোল তবলা, তার উপর ছেলে মেয়ে এক জায়গায় ঠেলা ঠেলি। কথা ঠিক না ভুল? কোথায় যাবেন বলেন? হাড়োয়াই যাবেন? একই অবস্থা। দিল্লিতে যাবেন নিজামুদ্দিন, সেখানেও একই অবস্থা। মুম্বাই যাবেন হাজি আলী, সেখানেও একই অবস্থা। কোথায় যাবেন? যে আমাদের ভাঙড়ে যাবেন সৈয়দ আলী আজগার রহমাতুল্লাহ আলাইহি, সেও একই অবস্থা। কোথায় যাবেন? ওই আপনার ঘুটিয়ারি, একই অবস্থা। কোথায় যাবে? কথা বলেন, কার কাছে যাবেন? বোম্বাই হাজি আলী, সেখানেও সে একই অবস্থা। কোন জায়গাতে সুখ নেই ভাই। আল্লাহ পাক দাদা হুজুরের দরবারটা এখনো পর্যন্ত একটা পজিশন সুন্দর একটা তৈরি করে রেখেছেন। এখন বলতে পারবো না কতদিন থাকবে। অবস্থা ভালো না, অবস্থা ভালো না। কতদিন চলবে বলতে পারবো না। চালাচ্ছেন, চলছে। কি কথা ঠিক না? আর 50 বছর পরে দেখবে রং আবার পাল্টে অন্যরকম হয়ে গেছে। হচ্ছে। খাজা হুজুর দরবারে কি আগে এরকম হতো? হয়ে গেছে। বড় পীর সাহেব গৌসুল আজমের দরবারে যা চলছে, আগে কি হতো? হয়ে গেছে। দিল্লিতে নিজামুদ্দিন বাকি বিল্লাহ, হযরতে কুতুবউদ্দিন কাকি, আগে কি হতো? এখন হয়ে গেছে। দাদা হুজুরের দরবারে হয়নি, হতে কতক্ষণ? কি চাচ্ছেন? হতে কতক্ষণ বলে? আল্লাহ পাক যখন আমাদের সুন্দর পরিবেশে রেখেছে, সুন্দর পরিবেশের ওপরই থেকে ঈমানটা নিয়ে কেটে পড়ে। ভাষাটা খারাপ লাগবে নাকি? মানে বুঝতে পারছেন না? ঈমানটাকে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় যাও, কবরে চলে যাও। যতক্ষণ আল্লাহ পাক রেখেছেন ধরে, কোন দিকে না তাকিয়ে, কারোর দিকে খেয়াল না করে আল্লাহ রসুলকে মহব্বত করে, নিজের জান মাল থেকেও বেশি মহব্বত করে ভালোবেসে ঈমানটা নিয়ে খালি কবরটা খালি চলে যায়, ব্যাস। বাকিটা আমার আল্লাহ তিনি বুঝে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি জানটাকে, ঈমানটাকে বাঁচান, ব্যাস, এইটুকু, আর কিচ্ছু নয়। নবীর কষ্ট, নবীর মেহনত, নবীর খিদমত, নবীর স্বার্থ ত্যাগ দুনিয়ার মানুষ আমরা কোনোদিন তার শোধ করতে পারবো? বলেন না। তাম পৃথিবীর মানুষ যদি শরীরের চামড়াগুলো কেটে দেয়, ইসলামের জন্য যদি তাম শরীরের রক্তগুলো দান করে দেয়, বিলিয়ে দেয়, নবীর কষ্টটা আমরা একা না আমরা পূরণ করতে পারবো? কথা বলেন, একা কেউ নেই। আবু বকর, ওমর, উসমান, আলী তো পরে, প্রথম তো নবী একা। কত লড়াই করেছে, কত কেঁদেছে, মারবে, ঘর থেকে বের করে দিয়েছে। আল্লাহ নবী ভয়েতে লুকিয়ে 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 পাহাড়ের ওপরে গিয়ে লুকিয়ে আছে। খাবার দিবার মতন কেউ নেই, নিচেই নামলেই মারবে, নিচেই নামলেই মারবে, কেউ নেই। আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে গিয়ে অন্ধকার পাহাড়ের গর্তের ভেতরে পড়ে আছে। কাফেরেরা খুঁজতে খুঁজতে গর্তের সন্ধান পেয়ে গেছে। আল্লাহ পাকের হুকুমে মাকড় সাথে জাল করে দিয়ে পায়রা কবুতরের ডিম পেড়ে দিয়েছে। একবার জোরে বলবেন না? কেউ নেই। কে যাবে নবীকে খাবার দিতে? আবু বকর নবীর আপন সবাই জানি, খাদিজা আপন সবাই জানি। আবু বকর যেতে গেলে আবু বকরকে তো 20টা মানুষ ফলো করে রেখেছে।
আবু বকরকে ফলো রাখ, কোথা যাই দেখ। আবু বকরকে যদি ফলো রেখে সন্ধান রাখতে পারিস, আবু বকর যে জায়গায় যাবে সেই জায়গায় নবী মুহাম্মদ আছে। আর আবু বকরও ভয়ে যেতে পারছে না। কি কথা ঠিক না? আমার সঙ্গে আপনার বন্ধুত্ব, আমি লুকিয়ে পড়েছি, আর আপনাকে সন্ধান রাখলে আমার সন্ধান পেয়ে যাবে। ও কোথায় যাই দেখ, ও কোথায় যাই দেখ, ওকে ফলো রাখ। মোহাম্মদকে পাস না, আবু বকরকে ফলো কর। মোহাম্মদকে পাস না, খাদিজাকে ফলো কর। মোহাম্মদকে পাস না, আলীকে ফলো কর। এই এদেরকে ফলো কর, এরা কোথায় যাই দেখ, সন্ধান কর। ওরা কোনখানে গিয়ে আড্ডাখানা তৈরি করেছে দেখ, ওইখানেই মোহাম্মদ আছে। আল্লাহ পাক আমার নবী সাহাবাদের তো কম বুদ্ধি দেয়নি, এত সহজে চলে যাবে। তো নবী খাবে কি, কে খাওয়াবে, কে নবীকে খাবার দেবে? কেউ তো দিবার না, কে যাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা ওই রাতের অন্ধকারে লুকিয়ে 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 চলে যেতেন। ও ভাইজানেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা পাহাড়ে ওঠার মতো ক্ষমতা নাই, পাহাড়ে চড়বার মতো ক্ষমতা নাই। জীবনও কোনোদিন মহিলা মানুষ পাহাড়ে ওঠে না। কেমন করে নবী পাককে খানা খাবে? লুকিয়ে 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 গে কোন রকমে টেনে টেনে গে বুকে করে হাতে করে টেনে টেনে গে আল্লাহ নবীকে গর্তের ভিতরে খানা খাইয়ে আসতেন। জোরে বলো, কে যাবে? খাদিজাতুল কুবরার কথা বলে শেষ করা যাবে? কোন গরিব ঘরের মেয়ে নয়। কি ভাবছে? আরবের জমিনে সবচাইতে ধনী ঘরের মেয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন মদিনা ধনী মানুষের ছেলে, আরবের ধনী মানুষের, কিন্তু নবীর ভালোবাসায় সব কিচ্ছু রাখে না, কিচ্ছু রাখে না। বাদশাহী মেয়ে, আল্লাহ কম সম্পত্তি দিয়েছিলেন, ভিখারি হয়ে গেল। ভিখারি কি করলেন? সব আল্লাহ রসুলের কদমের কাছে ফেলে দিয়েছেন। একবার জোরে বলবেন না? কিছু রাখলেন? কিচ্ছু রাখলেন। ও ভাইজানেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী একদিন বলেছিলেন, সাহাবারাম, ও বাবা সাহাবারাম, তোমাদের কাছে কার কি কাছে মাল আছে, কার কি কাছে মাল আছে, আমি রাসূলুল্লাহর কাছে এনে দাও। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে গরিবদের মধ্যে বন্টন করে দেবো। কার কি মাল আছে আমাকে দান করো। সাহাবায়ে কেরামেরা বাড়ি থেকে টাকা পয়সা মাল পত্র নিতে লাগলেন। ও মেয়েদের নাম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর সামনে এনে একটা বড় কাটলি পুটলা বসিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তোমার ভিতরে কি আছে বের করো। কাটলির ভিতরে কি আছে বের করো। একটা একটা করে বের করতে লাগলেন। এমন সময় নবী আমার দেখতে পায় হযরত আবু বকর একটা পুরাতন কাপড়, ছিঁড়া কাপড় বের করলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, ছিঁড়া কাপড়, পুরাতন কাপড়টা কেন নিয়ে এসেছো? এটা কি বাড়িতে রেখে আসতে পারলেন না? ও বাবা আবু বকর, এটা কেন এনেছো বাবা? হযরত আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, বিয়াদি মাফ করে দেন। আমি আবু বকর, আমার বাড়িতে আমি কিছুই রেখে আসি না। আপনি বলেছেন সব আমি আপনার কদমের